যে এক কোম্পানির 3টা করে পার্সন নেওয়া যাবে। এই কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির নামটা আমরা নিয়ে সার্চ করব। এই যে কোম্পানির নামের কোম্পানির ডোমেইনটা নেব। ডোমেইনটা নিয়ে অ্যাপোলো যে ফিল্টার লিঙ্ক আছে শীট 2 তে আমি দেখাচ্ছি যে টাইটেল ট্যাবে যে এই টাইটেল ট্যাবে ফিল্টার লিঙ্ক আছে, ফিল্টার লিঙ্কে ক্লিক করতে হবে। ফিল্টার লিঙ্কে ক্লিক করার পরে এই যে এখানে আমরা এখন কি করব, কোম্পানি সার্চ করব। এই যে কোম্পানি লেখা আছে এই ফিল্টার লিঙ্কের পরে এই কোম্পানির এখানে সার্চ করলেও হবে। তাহলে আমরা এই কোম্পানি এখানে সার্চ করলো, কোম্পানির শো করলো, ডোমেইনটা মিলে গেছে, কোম্পানি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এই কোম্পানির যতগুলো টাইটেল আছে, এই টাইটেলের যে টাইটেলগুলো আমাদের প্রয়োজন সেই টাইটেলগুলো যে কটা আছে এ কটা এখানে শো করবে। আচ্ছা একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা এই টাইটেলগুলো শো করার পরে টাইটেলগুলো শো করতেছে, এত লোড লাগেন। আচ্ছা এখান থেকে আমরা এক পার্সনও পাইলাম না, এটাই নিয়ম। আচ্ছা এখানে আবার এই যে উপরে দেখেন টাইটেল ফিল্টারের উপরে দেখেন একটা সার্চ অপশন আছে। এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে যদি আমরা সার্চ করি দেখি কোনো পার্সন পাই কিনা। এখানে আমরা সার্চ দিলাম, অ্যাপোলো যদি কোনো পার্সন থাকে এই কোম্পানির তাহলে দিয়ে দেবে। আচ্ছা এই কোম্পানির একটা পার্সন পাইছে, তাহলে আমরা এখানেই সার্চ করে দেখব। দেখেন এই কোম্পানির একটা পার্সন পাইছে, কোম্পানির লোগো। আচ্ছা এই ক্ষেত্রে আমরা শিওর হওয়ার ক্ষেত্রে কোম্পানির ডোমেইনটা ওপেন করে দেবো। এই যে কোম্পানির ডোমেইনটা ওয়েবসাইটটা ওপেন করে দেবো। ওয়েবসাইটের একটা লোগো আছে দেখবেন, ওয়েবসাইটের লোগো বা এই যে ডোমেইন, এই যে ওয়েবসাইটের লোগো আর অ্যাপোলোর দেখেন এখানে একটা লোগো আছে, এটা মিলে গেছে। তাহলে আমাদের কোনো আর চিন্তা নাই। লোগো মিললে একটা জিনিস মনে রাখবেন, লোগো যদি মিলে যায়, লোগো বা ছবি যদি মিলে যায় তাহলে আর কিচ্ছু দেখা লাগবে না। ঠিক আছে, তাহলে এই কোম্পানির আমরা একটা পার্সন পাইলাম, এই পার্সনের টাইটেল কি, সিআইও। সিআইও। তাহলে এখন আমরা পার্সন নেব। পার্সন নেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে পার্সনের লোকেশন হচ্ছে ইতালি, আর আমরা ফোন নাম্বার নেব লুসা থেকে। তাহলে ফোন নাম্বার হচ্ছে লুসার ক্রেডিট আমি দেব। ফোন নাম্বার হচ্ছে, ফোন নাম্বারে কোড দেখতে হবে 393 393। এই কোডটা আছে কিনা, এই কোডের পার্সন নেওয়া লাগবে। তাহলে আমরা যেহেতু 393 কোড পেয়ে গেলাম, তারপরে যদি 393 কোডটা হয় তাহলে আমরা লুচাতে শো করব, না হলে শো করব না। এখন আমরা এক এক করে লাগবে পার্সনের নাম, আমাদের লাগবে যে এক্সপিরিয়েন্স থেকে টাইটেল নেওয়া লাগবে। টাইটেলটা এক্সপিরিয়েন্স থেকে নেওয়া যাচ্ছে না, অ্যাপোলো লগ ইন করা নেই। আচ্ছা সিআইও আমি ওটা টাইটেল লিখে দেবো, এক্সপিরিয়েন্সের টাইটেল নিয়ে ঝামেলা করতেছে। সিআইও। তারপরে হচ্ছে, তারপরে আমরা এখানে শো করলাম। এখানে শো করলেই কিন্তু আমাদের একটা ক্রেডিট নষ্ট হবে, একটা ক্রেডিট নেবে। তাহলে আমরা এখানে শো করলাম, শো করে আমি এখানে এখন সব কিছু বসে দিই। ওখানে শো করলাম কিন্তু ক্রেডিট নেই দেখে জাস্ট হলো না। তাহলে আমি ওখানে আবার ক্রেডিট অ্যাড করাটা, আপনারা আবার ক্রেডিট অ্যাড করবেন কীভাবে আমি সেটাও দেখে দিচ্ছি। সিআইও সি এইভাবে বসে দিলাম। এই যে সিআইও গেল, এটা সিআইও। এখন আরেকটা বিষয় হচ্ছে ক্রেডিটের বিষয় আমি আচ্ছা দেখে দিচ্ছি, ক্রেডিট নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা এরপরে হচ্ছে তাহলে আমরা ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা কি করব, লুসাটা লক আউট করব। আপডেট ক্রেডিট লুসাটা লক আউট করব। লুসাটা লক আউট করে আমরা ক্রেডিট শিট থেকে ক্রেডিট নিয়ে আসব, লুসার ক্রেডিট নেব। আচ্ছা লুসার ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে আমরা লুসা অ্যাড করব কিভাবে সেটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। এই যে লুসা যে লোগোটা আছে, লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পরে এই যে মাই অ্যাকাউন্টে যেতে হবে। মাই অ্যাকাউন্টে থেকে এই যে হোমে যাওয়া লাগবে। এই না, এই যে এখানে লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে লগ আউট করে দিলেই ক্রেডিটটা লগ আউট হয়ে যাবে। এই এটা লগ আউট হয়ে গেল। এখানে আমরা এখন অন্য একটা জিমেল নিয়ে আসি, ক্রেডিট দিয়ে আসি, এখানে বসে দিলেই হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা সেটা আমি আপনাদের একটু পরে দেখে দিচ্ছি ক্রেডিট কিভাবে অ্যাড করব। আচ্ছা এর ক্রেডিটটা আমি নিচ্ছি একটু পরে। আচ্ছা এক এক কোম্পানির 3টা পার্সন লাগবে, তা আমি পাইলাম হচ্ছে এক কোম্পানির একটা পার্সন। এখন কি করব? তাহলে অ্যাপোলো থেকে এক কোম্পানির একটা পার্সন পাইলাম। এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইন দিয়ে আমরা তো কোম্পানির ওয়েবসাইটে যাব। এই ক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইটে যাব। আচ্ছা কোম্পানির ওয়েবসাইটে যাওয়ার পরে তারপর আমরা কি করব, যে ডোমেইন আছে, ডোমেইন দিয়ে গুগল সার্চ করে দেখব টাইটেল দিয়ে। ডোমেইন দিলাম, দিয়ান্তর টাইটেল দিয়ে একটা একটা করে টাইটেল নিয়ে গুগল সার্চ করব। গুগল সার্চ করলে ওই যে সিআইও পাইছি ওটার আসবে না। তাহলে এই যে টাইটেল দিয়ে গুগল সার্চ করব। তাই গুগল সার্চ করে দেখি সিটিও ওমেন ইস কোম্পানির একটা লিঙ্কডিন, এর নামের নাম দিয়ে লিঙ্কডিন আসবে। আচ্ছা আমরা এখানে আসলাম, এখানে অ্যাপোলো এক্সটেনশনটা আমার অ্যাড করা নাই, অ্যাপোলো এক্সটেনশন আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ আছে। তাহলে আমি এটা অ্যাড করে লগে একটা রিলোড দেওয়া লাগবে, তাহলেই হয়ে যাবে। এক্সটেনশনটা এখন শো করবে। আমরা ওয়েবসাইটেও পার্সন অনেক সময় পেয়ে থাকি, অনেক কোম্পানির পার্সন ওয়েবসাইটে দেওয়া থাকে। ওয়েবসাইটটা ভালো করে রিসার্চ করে দেখবো যে পার্সন পাওয়া যায় কিনা। এরপরে আমরা কি করব, একটা একটা করে এরকম ডোমেইন দিয়ে টাইটেল দিয়ে গুগল সার্চ করব। গুগল সার্চ করে দেখি এই যে এটারও কিন্তু আসে না, এটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির একটা তাহলে টাইটেলগুলো দিয়ে আইটি ম্যানেজার আসতে পারে, এগুলো আসবে। এখন একটা একটা টাইটেল দিয়ে গুগল সার্চ করে দেখা লাগবে যে আসে কিনা। আচ্ছা জেনারেল ম্যানেজার, এটা যেটা দুই একটা আসবে সেটা সব আসবে, আর এটার একটাও আসতেছে না। বুঝবেন যে এরকম সার্চ করে দেখবেন, আমি আপনাদের দেখাচ্ছি শুধু কিভাবে করতে হবে। এই যে দেখেন এটা আসছে, এই যে নাম আসছে, তারপরে হচ্ছে কোম্পানির নাম আসছে, এটা এটা জেনারেল ম্যানেজার হতে পারে। তা আমি এটা ওপেন করে দেখি, লিঙ্কডিন ওপেন করে দেখা লাগবে যে হবে কিনা জেনারেল ম্যানেজার। যদি জেনারেল ম্যানেজার হয়ে যায় তাহলে তো আমাদের একটা লিড নিতে পারতেছি। জেনারেল ম্যানেজার এক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে গুগল সার্চ করে নেওয়ার ক্ষেত্রে দেখা লাগবে যে আগে কোম্পানিতে প্রেজেন্ট আছে কিনা। এই যে কোম্পানিতে প্রেজেন্ট আছে দেখছেন, এক্সপিরিয়েন্সে দেখা লাগবে। এক্সপিরিয়েন্সে যে আমাদের টার্গেটিং কোম্পানি জেনারেল ম্যানেজার নেওয়া যাবে। এখন দেখা লাগবে যে লুসাতে লুসাতে লগ আউট করছি। এখন দেখা লাগবে যে লুসাতে ফোন নাম্বারের কোডটা 39-এর পর 9 আছে কিনা। ঠিক আছে, দেখতে হবে লুসাতে ফোন নাম্বারের কোডটা 39-এর পর 9 আছে কিনা। আর যে ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট থেকে আচ্ছা এভাবে গুগল সার্চ করে আমরা যদি 3টে টার্গেট পেয়ে যাই তাহলে তো আমাদের মিটেই গেল। আর যদি 3টা না পাই তাহলে সবকটা টাইটেল দিয়ে গুগল সার্চ করে দেখবো যে পাওয়া যায় কিনা। আচ্ছা সবকটা টাইটেল দিয়ে আমি গুগল সার্চ করে দেখতেছি পাওয়া যায় কিনা। জি বলেন। সবগুলো টাইটেল দিয়ে গুগল সার্চ করে দেখবো পাওয়া যায় কিনা। আচ্ছা যদি এরকম ভাবে গুগল সার্চ করে দেখার পরে যদি আমরা না পাই তখন করব কি, গুগল সার্চ করে দেখবো আগে পাই কিনা। সবগুলো টাইটেল দিয়ে গুগল সার্চ করে দেখলাম, আচ্ছা পাচ্ছি না টাইটেল দিয়ে, তখন আমরা কোম্পানির ওয়েবসাইট থেকে এই যে অ্যাপোলো এক্সটেনশনে যাব। অ্যাপোলো এক্সটেনশন ধরবো, অ্যাপোলো এক্সটেনশন ধরবো, ধরে আনতর এখানে অ্যাপোলো এক্সটেনশনে এই কোম্পানির অ্যাপোলো শো করবে। আচ্ছা দেখেন ওমেন শো করেছে, তাই আমি এটা ওপেন করলাম। আগে কোম্পানির ওয়েবসাইটটা ভালোভাবে রিসার্চ করে দেখবো যে পাওয়া যায় কিনা। ওয়েবসাইটটা ভালোভাবে রিসার্চ করে দেখার পরে যে পাওয়া যায় কিনা সেটা দেখবো আগে ভালোভাবে। আমি কত থেকে কাজ করব দেখেন কোথায় ফাঁকা আছে। আচ্ছা আমরা অ্যাপোলো এক্সটেনশনও ধরে আগে ভালোভাবে কোম্পানি রিসার্চ করার পরে তারপরে অ্যাপোলো এক্সটেনশন ধরবো। অ্যাপোলো এক্সটেনশন ধরে আগে লোগো মিলিয়ে নেব, যেখানেই যাবো আগে এখানে দেখেন 107 কিছু পার্সন ধরছে। আমরা সিও নেওয়া যাবে না, যে টাইটেলগুলো দেওয়া আছে ওই টাইটেলগুলোর মধ্যে থেকে এখানে দেখবো যে আমাদের যে টার্গেটিং টাইটেল দেওয়া আছে সেই টাইটেলগুলো এখানে পাওয়া যায় কিনা। অনেক সময় এখানেও পাওয়া যাচ্ছে, অনেক সময় আমাদের ফিল্টার লিঙ্কে না পাওয়া গেলেও এখানে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমি এটা দেখার জন্য মানে নির্দেশ করব, ফিল্টার লিঙ্কে থাকলে যে কটা থাকে সে কটা ফিল্টার লিঙ্কেই দেখায়। যদি ফিল্টার এই যে সিআইও আমরা নিছি কি দেখি দেখি সিআইও আমরা কি নিছি। হ্যাঁ এই সিআইও কিন্তু আমরা নিছি, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। তাহলে দেখি আর কিছু পাওয়া যায় কিনা, আর কিছু পাওয়া যায় কিনা, আর কিছু পাওয়া যায় কিনা। পাইলাম না। তাহলে এই যে সম্পূর্ণ কাজটা আমি একবার আপনাদেরকে দেখে দিলাম, এটা কি আপনারা বুঝতে যদি কোনো সমস্যা থাকে আপনার তাহলে আমাকে বলবেন যে ভাই আমার এখানে সমস্যা আছে।